নবীজি একদিন মেম্বরও আরোহণ করছেন খুতবা দিতা আখতা নবীজি কইলা আমিন 3 বার আমিন শব্দটা নবীজি উচ্চারণ করলা খুতবা শেষে সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা ওগো বিশ্ব নবী আজকে বিকল্প ধরনের একটা আচরণ আপনাকে দেখতে পাইলাম আপনি আর কোনোদিন খুতবার মাঝে আমিন কইলা না আজকে খেলে আপনি 3 বার আমিন শব্দ উচ্চারণ করলাই আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবা বহুত জিনিস আমি দেখি তোমরা দেখো না আমি খুতবার যে সময় উঠিলাম হযরতে জিবরিল আইয়া আমারে কইল গো আল্লাহর হাবিব যে মানুষটার সামনে আপনার নাম উচ্চারণ করা হইল আপনার নমখানা উম্মতে দুরূদ শরীফ পড়িল না আমি জিবরাইলে কইয়ার ও উম্মতকে ধ্বংস হয়ে যাও নবীজি কইছেন আমিন এখন আপনারা কও চাই এই দোয়াইগো আল্লাহর কাছে কবুল হইছেন সবাই মাতিলাই না যে দোয়া নবীজি আমিন কইছেন 100% কবুল নাই কিন্তু এখন আমরা তো বহুত মানুষ আমি দেখলাম যে দুরূদ শরীফ নবীজির নাম উনিয়া পড়িলাই না আল্লাহর রাসূলে ফরমাইছিলা সবচেয়ে বখিল ও উম্মত হইব যার সামনে আমার নাম উচ্চারণ হইব আর আমার উম্মতে দুরূদ শরীফ পড়িত না এখন যদি তোমার নাম ইকান বখিলের লিস্ট উঠে যায় আর যদি আল্লাহর রাসূলের আমিনের মুস্তাহিক হই যাও আস্থা জীবনে যা আমল করছো সারা আল্লাহ বাতিল করে দিব সারা বাতিল করে দিব সারাই পড়ো একবার সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মত কিয়ামতের ময়দানে তুমি যাইনে একদিন গিয়া খাড়া হইবা এই দিন মায়ে মেয়ে চিন্তা নাই ভাইয়ে ভাইরে চিন্তা নাই বইনে বনিরে চিন্তা নাই মুদ্রা কথাই পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারছ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সেই মহা বিপদের দিনে সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই জান দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই একবার সারাই হোনা সুবহানাল্লাহ তো আমরা সারার ইচ্ছা আছে না নবীজির মায়ার হইতাম তোরা খানা মিলাও না সারা নবীজির মায়ার হইতাম তো বেটাই মেসাবরে গিয়া কইল হুজুর এখন সুন্নতের উপরে আমল করবার ইচ্ছা আছে কইয়া দেখবা মেসাবে কইলা যাও মৌ খাইয়া কইয়া মুস্তাহাব কয়দিন খাইয়া আইয়া কইছে হুজুর সুন্নতিটা অত মিথ্যা আরো গান কইলা হুজুরে কইলা বিয়া করি কই এক সুন্নত বিয়া করি আরো কয়দিন বাইয়া আইয়া কইছে হুজুর আরো খান হোকা সুন্নত ঠিক আছে হুজুরে কইলা তোমার বেটিরে লইয়া দুইজনে তাজুদ পড়িও যেটাই হুজুর পড়ই না ওটা তাজুদ পড়বান তোরা মাতই না ঠান্ডা রাত বাক্কা কুসলা কুসলি করছে পারছে না বাদর দিন আইয়া কয় হুজুর অত ঠান্ডা সুন্নত না বা ওটা মিঠা মিঠা ওটা করবো আমরা মাইট তো জায়গা খাইছি शायर गुजरा वफा हो के जफा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो যদি আল্লাহর প্রেম তোমার ভিতরে থাকে নবীজির সুন্নতের দাম তোমার ভিতরে থাকবো আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত তোমার ভিতরে নাই আস্থা দিন ওয়াজুন সুন্নত আমল করা সম্ভব নাই বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন এক মাত মাতিলাই ইনটাকে 3.5-4 ঘন্টা মারিয়া আমি ইন্ডিয়ার লাস্ট বর্ডার বাংলাদেশ বর্ডার আমার বাড়ি ফাতারখানি থাকি আরো প্রায় 7 কিলোমিটার বসবে ও জায়গা যাইতাম খাইকো লম্বা শহর আছে নাগাল্যান্ড যাইতাম তো বেশ লম্বা সময় নিতাম না কম সময়ে বেশ মাতিতাম এর ভিতরে আমরা খেয়ে উঠা বসা লড়াচড়া বেড়াচড়া করতাম না ইনশাআল্লাহ এখানে ইউটিউবাররা সহ
খালি যে তুমি যাই শুনতে আর টাইম টাইম লড়ি যাইতে লাগি নাই এখানে ইউটিউবার লাইন দিয়ে লড়িলে কইব তোমার জাল টাইয়া যাও গিয়া খালি আমি ওয়াজর খুব টেঙ্কা মানুষ বুঝাইছি বেজারে নাই আমার মাতে এর কারণে খেয়ে লড়াচড়া করতাম না একবার হো ইনশাআল্লাহ আপনার তো বাজার কোন খান করো বাজার খানো জি নতুন বাজার এক বেটা তেতই বেছে তেতই চিনুন খালি করো তো বিটা তেতই বা নেও কোনোদিন খেয়ে যায় না একজনে কইল বাবা আমার তো কিছু টেঙ্গার খাম আছে কইল দাঁড়ো আও খানো মুখ লাগাইয়া কইছে নে হেবা জুবাই কম নাই বুঝছেন তো আশা করি মাথায় লাগে আমার মাইনাস নাই খালি প্লাস আপনি উঠিলেও কিন্তু কুদাম দিব চাই যুবক হওয়ার যায় না কুদাম দিব খেলে উঠিলাই আজকাল মানুষে ওয়াজ খালি আওয়াজ শুনতে চায় ওয়াজ শুনে ওয়াজ জানে ওয়াজ করে কিন্তু আমল করে না এই বেমার আছে না নাই মাথায় না আর শাইরা বলে আমল সে জিন্দগি बनती है अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी वहाँ की अपने फितरत में ना नूरी है ना नारी वहाँ की अपने फितरत में ना नूरी है ना नारी আমল করবা জীবন বনব আমল করতে না জীবন বেকার হইব জীবন হইতে দুনিয়ার জীবনের নাম জীবন নাই এবার মাথা আল্লাহ দিছে চিন্তা করো রে ভাই এই জীবনটা ওইটা সবরের জীবন আপনি আমি রুহে জগৎ ছিলাম ওখান থেকে মার ফেটোর জগৎ আইলাই ওখান থেকে দুনিয়ার ফেটো আইলাই দুনিয়ার ফেট থেকে কবরের ফেটো যাইবাই কবরের ফেট থেকে ময়দানে মাসর গিয়া উঠিবাই ময়দানে মাসর উঠার বাদে এমন এক জিন্দগি তোমার শুরু হইব যে জিন্দগির শুরু আছে শেষ নাই সেই জীবনের নাম হইল আসল জীবন মুসলমান একবার কওনা সুবহানাল্লাহ আমি একটা কথা অনুরোধ করবো আপনারা খারাপ পাইবেন না আজকে আমার কিছু যুবকদের লগে দরকার বেশ এর কারণে তারা যতগু আইসুন সারারে আপনারা আগে দেখুয়া আর চকিয়ালা বুজুর্গসকল করে দিয়ে যাক গিয়া এর তারারে খালি আগে দেখুয়া আর মুরব্বী যেগুলো আসুন সামনে তাকি যাকুয়া আর এই যুবকতারে আগে দেখুয়া আপনার তো নিশ্চয় দিনের মায়া আছে আল্লাহ কিন্তু আগে বইছেন তারার কিছু কম আছে করে আসুন অগুন তোরে ঠেলি দিয়ে আমার দাল ল ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যে ফিসে যে ভাইয়া নিয়া বইছো তুমি জান থোড়া পিছিয়ে দিও স্যার ও যেগুলো আর পিছিয়ে দিও ও যুবক তারা চলে দেও না সব উঠি আগে দিও आओ কত বাটি তাই নামাজ নাই आओ দিয়া জলদি তারা আগে দাও পিছিয়ে দাও এখানে পিছিয়ে দাও খাসা ছাড়াও বল নাক সিফা মারলে তেল বান হইতো না আগে দিয়ে দাও ফটফটি আগে দাও বড় জিকির করে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকিরও কৃপণতা করিও না আল্লাহর জিকিরও কৃপণতা করিও না আমার ভাই ওখানের বুজুর্গ বল আল্লাহর রাসূল ফরমাইতা মান কালা আখিরু কালামিহি খান বরিয়া কোন মাথা বরিয়া চিন্তা করো দিলের মধ্যে জায়গা দাও আল্লাহর রাসূল ফরমাইছেন আমার যে উম্মত এই পৃথিবী থেকে যেদিন বিদায় লইতো শেষ শব্দ বলি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্ব নবী হইয়ার উম্মত রে মরিয়া কাল কিয়ামতের ময়দান খাইল যে সময় তুমি মারা যাইবাই মরার সাথে সাথে তুমি আমার আল্লাহর জন্য ঢুকে যাইবা আইরে হায় সুবহানাল্লাহ খাইল হইতেন আর যদি একবার সারায় হোক সুবহানাল্লাহ আর আজিব খোদার বাদে একবার সুবহানাল্লাহ পড়ায় মুস্তাহাব নাই বুঝছেন না ইনো বাক্কা ফুয়াই লইয়া বইছে নাকি ফরজও পড়েছে আর কিতাব মুস্তাহাব আদায় করছো ইয়া নামাজের সময় তারা তো সলহ আড়াত আসলা বলা নাই বুঝছেন না কেন আল্লাহু আকবার তোমরা খাসা তেমরে আর নাই জায়গা লতো লইলি যায় পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর জিকির করতে
কৃপণতা নাই। বিশ্বনবী কইলা যাইন শেষ শব্দ পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মরার লগে লগে জান্নাত হয়। একবার সুবহানাল্লাহ। তাইলে সারার দরকার আছে নি না নাই? খেয়ে করলে খানাখানি করিও না। খানাখানি করলেও বেড়া খাইবাই উবা করাইয়া চেমো খানো ধরাইয়া বুঝবাইছো নি? কারণ আজকাল মানুষে ওয়াজ শুনে রে ভাই, কিন্তু বুঝে না, আর বুঝে না করিয়া আমল করতে পারে না, বুঝে না করিয়া আমল করতে পারে না। এর কারণে আমি কোনোখানেও ওয়াজও যাই না যে মানুষের ওয়াজ কত বেলে শুনাইয়া আইদি না। আমি আই কেন ওয়াজও মানুষের বুঝাইতাম, বুঝার চেষ্টা আমি করবো, আপনি বুঝার চেষ্টা করবাই, আল্লাহ তোমারে বুঝ দিলেই বা এবার হই না সুবহানাল্লাহ। বুঝ যদি হামাই যায়, হেদায়ত যদি ফাইলাও, তাইলে কোনো দিন নমাজ ছাড়তে হাঁটতে নাই। আর হেদায়ত যদি পাও না, বেজান জানতে পারবা কিন্তু আমল করতে পারতে নাই। কোন মুসলমানে কদর ওয়াজ জানে না। মুসলমানের 1 নম্বর কাম নমাজ। নমাজ না হইলে মুসলমান বলা যায় না। আল্লাহ রসুলে ফরমাইছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ। মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল নমাজ ছাড়ি দেওয়া। বহু ইমাম বলে কইরা দাইমি নমাজ ছাড়ি দিব, ই বেটা ইসলাম থেকে খারিজ। আমার ইমাম আবু হানিফা সাহেব কইরাম না, আমি তারে মুসলমান থেকে খারিজ হইয়ার না। আদম সমারি তার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু বেনমাজি অবস্থায় যদি কোনো উম্মত মারা যায়, এই মুসলমানের ঈমান লইয়া যাবার সম্ভব নাই। আমার হোক না হুজুবিল্লাহ। আর কোন সময় মৌত হইব কেউ জানোনি? মাতই না যারায় ও যে যুবক, আচ্ছা আপনারা কষা ইনো যা মানুষ বইছেন সারা নমাজ পড়ি আইছেন নি? মাতই না কেনে ও খাইছে খালি ওয়াজ শুনতো কিন্তু নমাজ পড়িত নাই। ওইটা ওয়াজ শুনিয়া কোনো লাভ আছেন? কোনো লাভ আছেন? আল্লাহু আকবার। কিন্তু আজকের ওয়াজ শুনিয়া নমাজি বনে যেতে ইনশাআল্লাহ, হো ইনশাআল্লাহ। তো আমার করার আপনার গুনাহ কামিয়াব হইব। আমার ভাই ওনার বুজুর্গ হল আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, বেনামাজি অবস্থায় যদি আমার কোনো উম্মত মারা যায়, আর গোটা পৃথিবীর মানুষ তোমরা জনতার নামাজ পড়িয়া কান্দে 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 নিয়া কবর হইয়া দোয়া করলাই, আমি বিশ্ব নবী হইয়ার এই মানুষটা মরার সাথে সাথে তার কবর জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়ে যায়। এবার কোন নাউযুবিল্লাহ তো সারাই কইলা না, ও নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ অর্থ কিতা খাইন না মাথার দেন বুঝাও না করি তো কও না। নাউযুবিল্লাহ অর্থ আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে তোমার কাছে ফানা চাইয়ার এই দোয়াই কেন করার দরকার নাই নি সারা দিলে মনে একবার ও নাউযুবিল্লাহ। কোন সময় কিতা কইতে অত বুঝাও না লাগে কও না। আমি কিন্তু ওয়াজর এখন টেঙ্গা হয়ে গেছি বুঝছো নি, মিঠা মিঠা ওয়াজ করিয়া দিয়েছি, খান নষ্ট করিয়া লাভ নাই। এখন যদি ঠিকঠাক টেঙ্গা মাত মাতি এরে হনো তাইলে ফায়দা হইব আপনারা। যাও আমরা সবাই আপনার নামাজের ব্যাপারে চিন্তা করো রে ভাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার আল্লাহ রসুলে ফরমায় দাও মুসলমান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় সালাতু ইবাদুদ্দিন। নবী যে ফরমায় যে নামাজ ইসলামের মহাস্তম্ভ, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যে মুসলমানের নামাজরে প্রতিষ্ঠিত করলো সে ইসলামরে প্রতিষ্ঠিত করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে মুসলমানের নামাজ ছেড়ে দিল, আমি আল্লাহর নবী হইয়ার এই মতে মুসলমানের ইসলামরে ধ্বংস করি লাইল রে ভাই। একবার হোক না হুজ। ও যে মুসলমান হল আমরা সারা জানি না নামাজ পড়া লাগে, জোরে মাত্রেন না। ও যে আপনারা বইছেন, আমি যদি আপনারা কই বলে আমি শিলডুবির পয়েন্ট যখন গাড়ি ঢুকিল, এক মানুষ দেখিয়ে আইছি বেটার দুইখান ফাও নাই, দুই হাত নাই, চোখ নাই, এক মানুষ সড়কের খান্দাত বাদ, আপনারা মানবাই রান মাত্রেন না কেনে। কিন্তু আমি যদি কই দেখিয়ে আইলাম এক বেটা বই রয়েছে, এই বেটার মাথা নাই, বেটাটা আপনার বাদ বা দৌড়ান, এ কথা মানবাইন? সারাই মাথা চাই মানবাইন? কইবে বলে মাথা নাই এবার মানুষ কি লইব বা? হ্যাঁ হুজুর দিয়ে কলে কলে মাই দিলা কইবেন ঠাইনার গীতা ওয়াজ করতে তেমন একটা মাতি দিলে না। হ্যাঁ এখন চিন্তা করো, এই হওয়ার উদ্দেশ্য হইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় ফাও বিগিন মানুষ জমিনে থাকতে পারে, হাত বিগিন মানুষ এই পৃথিবীর জীবনোদ্দশায় জীবিত থাকতে পারে। চোখ নাই মানুষ আছে,
কিন্তু মাথা বিহীন যেভাবে এই পৃথিবীর জমিনে কোনো মানুষ চলা সম্ভব নাই, সেইভাবে নামাজ ছাড়া মানুষের ভিতরে ঈমান থাকা সম্ভব নাই। একবার কইতাম না নাউযুবিল্লাহ, হইছে না? জোরে কোন নাউযুবিল্লাহ, দোয়া করা ইকো আর একবার কোন নাউযুবিল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ বলে, যুবক আজ জমে বেনামাজি যে সময় নামাজ পড়িলে না, আফসোস লাগলো এসের নামাজের 2000 মুসলমান তুমি দাঁড়াইয়া হাজির হইতে পারলাই না। এমত অবস্থায় যদি তুমি মারা যাও, তাহলে তোমার কবরে জাহান্নামের ভয়াবহ কালো হয়ে যাইব। ও আল্লাহর গোলাম, কেন তুমি নামাজ পড়ো না? তোমার নফসে মানে না, তোমার খাসলতে মানে না, তোমার শয়তানে সুযোগ দেয় না, পরিবেশে সুযোগ দেয় না। কিন্তু জানিয়ে রাখো, দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। ও বাইরে বেনামাজি অবস্থায় যদি তুমি মারা যাও, আস্থা পৃথিবীর মানুষে খান্দি কুটিয়া দিয়ে তোমার কবরে রাখে না কেন? আমার আল্লাহর হাবিবে ফরমাইলা, উম্মত মরার সাথে সাথে তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার হোক নাউযুবিল্লাহ। এখন মরিয়া খেয়েও দুজকে যাইতে চাইবেন, বাঁচেন না কেন? তাইলে তুমি নমাজ পড়ো না, তো কিতা বাঁচে যাবেন? বাঁচে যাবেন? তে নমাজ পড়িলে না কেন? এই তো বহুত বেটা আছো, নমাজ পড়িছ না, আসনি না নাই? মাতো না কেন? আসেনি না নাই? খেনে পড়িল না। আর কারণ হইল হে আল্লাহর গোলাম নাই, হে নফসর গোলাম, হে শয়তানের গোলাম, হে খাসলতের গোলাম। ভয়ঙ্কর পরিবেশের লাগি মুরব্বী হলে চিন্তাধারা করো রে ভাই। আমার আল্লাহর রাসূল ফরমাইছেন, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি। আল্লাহর নবী ফরমায়, অনতি বিলম্বে যদি কোনো কওমের মধ্যে, নবীজি ফরমাইছেন, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, কোন কওম, কোন গোষ্ঠী, কোন খানদান, কোন বাড়ি, কোন হামসায়া, এর মধ্যে যদি কিছু মানুষ নাফরমানের দিকে দাবিত হয়ে যায়, নামাজ সারনেওয়ালা বনি যায়, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার লইয়া পাগল হয়ে যায়, তারা যদি আপনার বেপরদা বেহায়া বনি যায়, পাপচি গের গায়ে লাগি যায়, আল্লাহ রাসূলে ফরমাইতা, ইয়াকদিরুনা আলা ইউগাইরু আলাইহি, এরা কিছু মানুষের শক্তি আছে, এরা এখান থেকে বাঁচাইতে পারবো। ওলা ইউগাইরুনা, কিন্তু তারা এরা বাঁচাইবার চেষ্টা করতো নাই। আল্লাহ যাতে আল্লাহ রাসূলে ফরমাইতা, ইল্লা আসাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতু। আল্লাহর নবী ফরমায়, এই দিনদার এবং বদ্দিন উভয় সম্প্রদায় তারা মরবার আগে আল্লাহর গজব তারার উপরে নাযিল হইল রে ভাই। একবার কই নাউযুবিল্লাহ। আমরা ঘুরে গজব শোনেন না, মাথায় না খানে গজব কিছু কম আননি। ও শিলচার সিনা গুলাইয়া আটিস নাই, এখন শিলচার এখানে আটি গেছে নাই, মাথায় না খানে। একদিন আইবা এটা মসজিদ ওখানে মানুষে ভাঙিয়ে ফেলাইবা, একমাত্র মুসলমানের কারণে রে ভাই। দুনিয়ার কোনো কাম বাংলাতে ভাঙ্গিত নাই, মুসলমানে মসজিদ ভাঙ্গাইবা। এক গাঁও 200 মানুষ হইলে 5 জন মসজিদে নামাজ হও না। এরা যেদিন মরি যাইবা, মসজিদে যেদিন নামাজ থাকতো নাই, মানুষে কইব কারণ ভাঙ্গিয়া, সরকারে কইব ভাঙ্গিয়া ফেলাও, বেকার মাটি খেলে তোমরা নষ্ট করদাই। কইবনি না না, কইবনি না না। খালি মসজিদ বন্ত নমাজ না, মসজিদ বন্ত নমাজ না। ও হামসায়ার তো আমার বিশ্বাস কি জানো কইতাম পারি আর না, মনে হয় যে যুবক যেটা আসুন এরার মাঝে 100 ভাগের 5 ভাগ যুবক মনে হয় নমাজ হয় না। ওরা হয়েছে না হুজুর? হ্যাঁ, আল্লাহু আকবার। ভবিষ্যৎ কোনবাই লইয়া দাঁড়ায়, কোনবাই লইয়া দাঁড়ায়। দুঃখ লাগলো কথা, ও রৌড কত যুবক কিশোর ছেলে আসলা এসার নমাজে খোটাইছো, খোটাইছো। এরার ব্যাপারে কিতা চিন্তা নিছো? আল্লাহ রাসূলে ফরমাইলা, আযান দেবার বাদে বাড়ির যদি কোনোকে নামাজ পড়ি লাইছে, নবী যে বলে আগুনের লোককা জ্বালাইতাম আমার মনে হয়, আর আগুনের লোককা বড় বড় আগুনের মুসল জ্বালাইয়া এরার বাড়ি করে আমি জলিয়া চালি করে দিতাম আসিল। যদি তার বাড়ির তো বেটিনার করুতা থাকতা না, তাহলে যুবকগুলোরে হুকুম দিলাম মনে যে তাই বাড়ির নামাজ পড়ে এরার বাড়ি ঘর জ্বালাইয়া চালি করে দেওয়া হোক। আজ তো বাড়ির নামাজ নাই, মসজিদও নামাজ নাই, গাঁও নামাজ নাই, যাকে যাকে বেনামাজি, বেটিনো বেনামাজি, বেটাইনো বেনামাজি। এর কারণে আল্লাহ কইছে, ওয়া মা আসাবাতুকুম মিন মুসিবাতিন
হাসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ এবার যত সমস্যা তোমরা উপরে আয় সারা তোমরা নিজে খামাও নিজের কর্মের কর্তৃত্ব ফল আমি দেই। তোমরা যে সময় বেনামাজি বনে যাইবাই আমার কুদরতের হাত তোমরা উপরে তাকে হরি যাইব। জালিম বাদশা তোমরা গর্দনার জাপটা মারি ধরিব। বেরিয়া তোমরা খান্দিবাই এখানে খান্দাও আমি আল্লাহ বলবো না। একবার হোক নাউযু বিল্লাহ। সবাই বলো সাইয়্যিবার লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার মসজিদের ইমাম সবে হরুটা পড়াইনি, সবে মাত্র মার লাগে পড়াইনি, মারি লাগে বুড়া বুড়া লাগেননি। আমার লম্বা শহর আমি সাইয়ার আপনারা কম মাত্রতে 8টা দোয়া করে বার হয়ে যেতাম। 7 দিন তো ছড়ায়, কারণ আমার একটা টার্গেট আছিল 9টা, হাল্লো 8:30 বাজিয়া। তো যাও আমার ভাই এখন আর বুজুর্গ হল বেসাবে হরুটা পড়াইতে বেতেগুলো ইয়া সাইন খেয়ে পড়ে রেখে না। একদিন বেদাতো লইয়া চক্কর দিলা, দেখলাম সামনে যেটা বইছ নিতে মার্শাল্লাহ খুব পড়িতরা, আর মাঝে যেটা বয়া এটা বেশ পড়াত নাই, আর পিছিয়ে দিয়ে একটা খেয়ে খেলাইতরা। এখন আপনারা কাছে বিচার চাইয়া যে হরুটায় মেসাবর সামনে বইয়া পড়িছে না এরা বাড়ির কিয়া পড়িব নি? খরণ মানুষে মাতো চাই পড়িব নি? আপনারা হোক পড়িব নি? পড়িত নাই তো আমি আপনারা মেসাব নাই ভাতে লাগে নে। আমি টেস্ট করবার লাগে কইছি তোরা জিকির করো, সামনের গুলো 1 নম্বর জ্ঞান রেখেছি দেখা মাঝে দেখি আর মাথা লসেরও লাগালে খরণিটা লড়িতে আপনারা হেঁটেই তো মাথাও নাই। এখন আমার চকুর সামনে যদি ই হাল করো কথা বাদ বাড়ি যাইবনি একটা মাতো না। ও জায়গাত মাইর খাইছরে আল্লাহর হাবিবের মায়ার নবীর মায়ার উম্মত হল। আল্লাহর রাসূল ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। খান বরিয়া গুলো ময়দানে মাশর যেদিন গিয়া উঠিবা সূর্য গুয়া মাথাত লাগি যাইব, জমিন ওখানে আল্লাহ তামার বানাই দিলাইবা। গুনার কারণে মানুষের শরীর থেকে গুনাহ আন্দাজা গাম বাড়াইব। খেয়র গাম হইব নলা পানি, খেয়র গাম হইব হাঁটু পানি, খেয়র গাম হইব খবর পানি। খেয় ছাত্রীতে থাকবাই যার জানি যত জেলা গুণ হইব গাম হইব। একবার চিন্তা করো কত কোটি কিলোমিটার সূর্য বরদাস্ত করা যায় না, মাথাত লাগি যার সূর্য যদি হয় কি হাসর তোমার গুজরিব একদিন চিন্তা লাগাও। একদিনও সেই চিন্তা করছো না। আল্লাহর রাসূলে ফরমাইলা এই কঠিন ময়দানে মাশর 7 প্রকার মানুষরে আল্লাহ তার আরশের ছায়ার তলে জায়গা দিবা। যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। এর মাঝে নবীজি কইয়া একজন হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। যে বেটা একলা একলা বইয়া আল্লাহর জিকির করে আর তার দুই চোখ বাইয়া পানি পড়ে, কাল কিয়ামতের ময়দানে আমার গোলাম আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইলা। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। এদিন আরশের ছায়ার তলে হইতেন ঘটনা খেলে করবাজুর জিন্দগি টুকা আছে কদিন জিকির করছো টুকা একদিনও নাই ও হামাই দিবেন ঘটনা খেলে। আল্লাহু আকবার, জিকির করতেই তো চায় না। একদিন আসলো মুসলমানের বাড়ি জিকিরের বড় দাম আসেন না। মাগরিবর পরে প্রত্যেক বাড়ির দেখা যাইতো হরুতায় বইয়া মসজিদের ঘোড়া পড়িত ওলা আসেন না। সকালেও খালি তিলাওয়াতের আওয়াজ, রাত যে সময় গভীর হয়ে যেত আমরা দেখছি আপনার মুরব্বী যেটা আসলা এটা উঠিয়া লুকাইয়া খালি তাজুদ পড়িতা। আর এর বাদে দেখবা মুসল্লাত বইয়া খালি পড়েছিল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আজ কিন্তু মুসলমানের কোনো ওইটা নাই। যে কইনা বেটিয়ে বাগরি করে বাদে তিলাওয়াত করতো তাই এখন ফেসবুকও হয়ে যায় না ভাতই না কেন ফড়িগো আপনার মোবাইল না হইলে বলে ফড়িতে পারে না। আসলে অনলাইনও হামাইতে করি মোবাইল লইয়া এলো হামাই যায় না।
বাদনা খেনে আর ও যুগত যেটা ও যেটাই জিও কইতরা সিফা মারিয়া তারা তো মাগরিবর আগে থেকে বারোইয়া সড়কর সাইডে গিয়া বই নেন বুঝলেন না কোনো এক সুবা পাবজি খানার একে অন্য কোনো গান বাজনা গুনের একে আগে খানে দি লঠারাইয়া শুনতা এয়ারফোন কইলেন এর আগে ডাইরেক্ট শুনছেন এরপরে এয়ারফোন দি এখন গুহরর ফুকো লাগান কিন্তু হারাই দিন ভাই আমি একদিন গাড়ি লইয়া যাই আর আমার ড্রাইভারে কইলাম ভাই বেটা হো দেখছাই এইগুলো খানে দি গুহরর ফুকা মারিল কিলা ইজ্ঞা কয় হুজুরিগু বলুথু আমি কইলাম বলুথু লঙ্গির ধরে তাকে এইগুলো খানে দিয়ে হামাই গেল বুঝবাইছো নি তারা বলে হারাইনি না না মাতো না কেনে ও যে হারাইয়াই গে কিতাব উনের ই খান কান দিছে কে আরে যুবক চিন্তা করছ না খান কান দিছে কে তোরে যদি আল্লাহ খালুয়া পয়দা করতা 32টা বলুথু হারাইলে শুনতে পারবেন মাতো না কেনে ইয়াদ রাখো যুবক তোমার মউত আছে তুমি মরবাই আল্লাহর রাসূলে ফরমাইলা ও ভাই মুফতি আপনারে ফতোয়া দিগাও যদি কোনো মুসলমানের বাচ্চায় গান বাজনা খানে দিয়ে ব্লুটুথ হারাইয়া ইয়ারফোন হারাইয়া কিংবা তো ডাইরেক্ট অবস্থায় গান বাজনা শুনতে থাকবাই আর তোমার দিল দিয়ে গুলোকে মজা বক্ষণ করতে থাকবাই তাহলে জানিয়া রাখো রে ভাই ফতোয়া হইল তুমি কুফরি গুনাহ করদাই ইলা অবস্থায় যদি আজরাইলে তোমার জাফটা মার হয় আল্লাহর কসম কাফির হইয়া দুনিয়া থেকে বিদায় লইবা জুরে হো নাউজুবিল্লাহ আইস্তাকে লইয়া আমরা আর গান বাজনা শুনতাম না এখন ইনশাআল্লাহ যুবক যখন বাদ দিও সারা যুবকে হাত তোলা মানে এখন ইনশাআল্লাহ আমরা শুনতাম না এখন ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের আমলের তৌফিক দাও আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হাদিস পড়েছি নবীজি ফরমাইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা কথা গোবালা করি খেয়াল করো রাজুলুন যাকারাল্লাহু খালিয়া বান্দা একলা একলা আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে একলা একলা বইয়া আল্লাহ করে ফাফাজাত আইনা তার চোখে দি ভাইয়া পানি পড়ে এবার কইলা সুবহানাল্লাহ কাইলে বলো 1-2 জন 12 করা কঠিন হইব আজ তাকে সবক দিলেইতাম আমি সামনে ট্রেনিং কর পিরিয়ড আছে মাশাআল্লাহ রমজান মাস তাহাজ্জুদের ওয়াক্ত থোড়া আগে উঠি যাইবাই উঠিয়া আরিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আর সারারে জাগাইবার আগে একবার আপনি দিয়ারর সহিত বইয়া আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারাই পড়িব ইনশাআল্লাহ সবে পড়িবেন ইনশাআল্লাহ ও গাঁও থেকে রিপোর্ট যাইতে সবে কইতা হুজুর আমরা গাঁওত রাত এশার বাদে ঠাডুর আগে খালি আল্লাহ জিকির হলো আর হো সুবহানাল্লাহ ফরমায় তো ইনশাআল্লাহ ফকিরের জিকির মারিও না এশার নামাজ নাই আর রাত উঠিয়া খালি ইল্লাল্লাহ খাবাইবুন মাথা হে ফজরের নামাজ নাই খালি ইল্লাল্লাহ খাবাইবুন না হবাজে মজবুত রাখি আল্লাহর জিকির করো আল্লাহর কসম আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল নবী জি ফরমাইছেন নামাজ ঠিক রাখছো ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক রাখি দিছো 100 বার রোজা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তুমি করি লাইছো কিয়ামতের ময়দানে যেদিন তোমরা উঠিবাই তোমরা চেহারা ওখানে 14 রাত করে চাঁদের মতো আল্লাহর নূরে খালি চমকে পড়ে ভাই জোরে বল সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ পরিবার তো জানায় কিন্তু মা তৈল হকিরর জিকির মারিও না আপনারা কইবা হকিরর জিকির কিতা হুজুর বুঝাইয়া দেই আমি আপনারা হয়তো না দেখতে পারো আমরা দেখছি বড় বড় ইসলামিক সমাবেশ সম্মেলন বা ইজতেমা হইলে কিছু হকির হল ভিখারি হল আইন এটা বাটি কোটি হাত লইয়া কয়নি আল্লাহ দুইটা দেখা হয়নি দেখলেন
ও বেজান খোর আপনার টেকা দেও যদি একবার ধাবাইয়া জিকির মারে দেওনাতে দেখবা ইনটাকে হরিয়া থাকি ওলা হয়েছে না মাতো না খেলে এখন আপনারা কোসা ইগুর ভিতরে টেকা নি না আল্লাহ সবাই মাতো না ইগুর ভিতরে টেকা আল্লাহ নাই না নি টেকার লাগে জিকির করেন না নি তো ইজাত জিকির মারিয়া কোনো লাভ নাই। এর অর্থ হইল দিয়ান নাই, খেয়াল নাই, ভক্তি নাই, জুস নাই, হুশ নাই, এখলাস নাই, ইজাত জিকির মারিয়া কোনো লাভ নাই। তোমার দিয়ান তার তো লা এলাহ হইতে তুমি হইতাই যে আমার ভিতরে কিচ্ছু নাই, সব কিচ্ছু মারা উচিত, দুনিয়া আসমান জমিন সৃষ্টি জগৎ কেউ নাই, এর বাদে তোমার মালিকরে জায়গা দাও। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলা জিকির করিয়া দেখো না কিতা পাওয়া যায়, কিতা পাওয়া যায় আমার ভাই ওলার বুজুর্গ হল ওলা করবো তো ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। আল্লাহ রে আল্লাহ আমলের তৌফিক দাও আমিন। এবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا مولانا محمد। আমার ভাই হলার বুজুর্গ হলা তাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি আলোচনায় রত ছিলাম রে ভাই, মানুষের জানে নামাজ পড়া লাগে পড়ে না, মানুষের জানে সুদ ছাড়া লাগে ছাড়ে না, মানুষের জানে মদ ছাড়া লাগে খেলে করে ছাড়ে না, তার ভিতরে কোন শক্তির হাত খেলে খেয়ে ছাড়ে না, খেলে খেয়ে করে না, তার ভিতরে বড় কোনো শক্তি নাই। সবচেয়ে বড় শক্তি হইল মানুষে তার নফসের গোলামিত্ব স্বীকার করছে রে ভাই। সার বাটিও না, রাখি দো রাখি দো, এটা তোমার আরোগ্য বেড়া লাগাইছে। আমি কিনো কিচ্ছু খাই না, খেলোরা খাইতেও দেই না, কারণ আমার জেলা আপনার সামনে খাওয়াটা ঠিক নাই, আপনার সামনে খেয়েও খাওয়া ঠিক নাই, ওয়াজের মাঝখানে খাওয়া ঠিক নাই, দেওয়াও ঠিক নাই, বুঝবেন? এটা হজ্ঞে করে, কি কি করে? হজ্ঞে করে, বুঝবেন? হে খিলা করে আমি বুঝাইয়া দেই, শয়তানে মানুষের যত দুঃখা দেয় সব লাভ দেখাইয়া দেয়। দেখছে আমি আপনি তো ডাটাটা অন্য করে নিয়েছি না মাতো না খেলে, এখন ডাউনলোড দিতাম, থানে গিয়া কইছে যা আমি একটা চা খাবাই, আমার চা খাবার লাগলে তুমি জানি কইবা হাই রে হাই খাইলা এবার ও সাধারণ মনে একটা বাড়ি খাইব না নিবা ইনসান তো। এরপরে একটা কথা ইয়াদ রাখিও, যেন আলোচনা করা হয়, যেন কোরআনে করিম আর তওয়াজ তফসির তরজমা জিকির আজকার করা হয়, ইনো খাওয়াটা মকরুহ, ইনো খাইতে না, কারণ মানুষের দিল একটা না দুইটা, ইনো সালাম করাও মকরুহ, মাঝখানে বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়াও মকরুহ। বলেখানে আপনি দিল দিয়ে এখন কথাগুলো আপন তাই হিবায় যদি জিকির আনা দিলে কোনো বেকার, আর হিবায় দিল না তো হিবাজু নাই, আর হিবায় দিলে হিবাজু নাই, এইখান বেকার নাই। এর লাগে যে জায়গা যেটা করা লাগে ওটা করতে হয়। রাসড়া নাই, বেড়াচড়া নাই, আমি করতে দেই না, খাইতেও দেই না। একদিন শয়তান বার হয়েছে বদর রক্ত মানুষরে আমরা বন্ধ করতো, আর যার রাস্তা পাই আগে একটা দেখলো এক দেওয়ালের তোরে এক মানুষের জন বাদ খেয়াল করিও, আর ওয়ালকু ভাঙ্গিয়া পড়ি যার বেটা একজন বই দিয়েছেন টান দি টানে হরাইছে, ওয়ালটা ধুলুম করে ভাঙ্গিয়া পড়ছে। এই মুরব্বী সাহেবে কইলারে বা খার ছেলে তুমি বড় বালা মানুষ, বড় বালা এখানে খাম করলা, আমি তো বুঝ পাইছিলাম না, এই ওয়াল ভাঙ্গিয়া পড়িয়া মরতাম যদি, তো আমি এখানে মরি গেছিলাম গিয়া। কইল সাহেব আমি বালা নাই, আমার বালা করি না, খেওয়ার ফুয়াও নাই, আমি শয়তান, আর ইকানো বাদ করছি। তাই কইলা কিরকম? কইল আমি দেখলাম এই ওয়ালের চলে আপনি বয়া ওয়ালটা ভাঙ্গিয়া পড়ে, আপনি কিচ্ছু বুঝ পারায় না, ইলা যদি ওয়াল ভাঙ্গিয়া পড়িয়া আপনি মরি যাও, তাহলে তো আপনার নবীয়ে কইছেন আপনি শহীদ দরজা ভাগিলি পায়। ও ঠান দিয়ে হরাইছি কই তোমার নি বেজাগাত নিতাম পারি, বালা করছেন মাদলা বালা করছেন, বালা করলেন দেওয়ালা এই বেটারে গিয়া কইছে দৌড়িয়ে একটা বসা লইয়া যায়, এগুলো হাকবুলির ঠাও হয়ে গেছেন, মোল্লা ফয়লা সারিলা তো হাকবুলি চালা হয়ে দিব না, ও বালা করছে নি কৌশল, আসলে বালা করছে না, যদিও তার নিহত বালা আছে কিন্তু হে খাম বলাই দিছে, বুঝতে বাক্কা সারি লাগছে না নিবা মাতো না খেলে বাক্কা তাও করছিলাম, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, সময় নদীর স্রোত কাহার জন্য ব্যাখ্যা করে না। আমি খানো ফাদার এখান থেকে যাইতাম, আর এন্ডিং টাইমে গু আসে না নি আমার
মাতো না খানে আপনাদের তাও করবার আগে যদি খালি ওটা বেড়া ছাড়া সময় যায় কিন্তু তো খাম বলে যাব গিয়া আর খুব লম্বা তো করতাম নয় কারণ আমি শিলচর ডিস্ট্রিক্টে ওয়াজ রাখা বাদ দিলেছি এক দুঃখে বলে কিটা দুঃখ আপনারা ওয়াজগুলো মাগরিব বাদে তাও করেন আর এসার বাদ থাকি মোটামুটি মেইন ওয়ার এই টাইমে ওয়াজ করে গিয়া খাইলাম আর 2টা ওয়াজ এরপরে খানো যাবা দিনও স্কুল যাইতে যাইতে রাইত বাইল হয়ে যাব কি ঘুম হইতো নাই কিলা ডিউটি করবা এর লাগি বাদ দিছি আর আমরা করিমগঞ্জ হাইলাকান্দির যত ওয়াজ আমি করি আপনারা খবর লইয়া দেখবা মাগরিব বাদ ছাড়া কোনো ওয়াজও রাখি না কারণ আমি বিকালে আমার ঘুরিয়ে যাবা লাগবো গিয়ে আমি ঘুমানিও লাগবো এরপরে আমার বাকি ডিউটি করা লাগবো ডেইলি 2টা 3টা 2টা টাকা ওয়াজ আর লাগে শিলচর এই এলাকাত বহুত দাওয়াত গেছে সব নাকচ করছি এই মৌলানা সাহেবের লাগে দিল্লি এক মায়া ওগুদার বন্ধন থাকতে হবে আর এই এলাকা তো বেশি কয়েকবার আবার সালে মায়া গেছে হিসাবে রাখছি কিন্তু আইসি আপনারা কৌজে অবায় করুন জঙ্গলি রোগ গিয়ে খানো বুঝবাই জানি খানো আর খেলো ইয়া বাড়ি মারিয়া ফিরিয়া যাইতে লাগবো আস্তে দুনিয়া ঘুরিয়া পারে হ্যাঁ খানো যাইতেই বা যাইতাম না দেখি আইসি বাঙ্গা সাঙ্গা খুব খারাপ লেগেও নষ্ট হয়েছে এর লাগে খুব কম সময়ে বেশ মাতিতাম কইছিলাম কিন্তু সময়টা যার কি বড় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ দুরূদ শরীফ বেশি বেশি পড়িও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মাত কিয়ামতের ময়দানে তোমরা যেদিন আইবাই খেয়রে চিন্তা নাই ওদিন আমার সারাজনে মায়ার উম্মত হইবাই যাই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই সুবহানাল্লাহ আজকের মুবারক এক দিন গেল জুমআ নবীজি কইছেন জুমআর দিন তোমরা বেশি দুরূদ পড়িও আজ দিন বেশিরভাগ মানুষ আছে একবারও পড়িছে না বলা হইছে না মাথায় না কেন আল্লাহু আকবার আমার মায়ার নবীর মায়ার উম্মত মায়ার উম্মত হল আল্লাহ রাসূলে ফরমাইছেন ও মুসলমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আল্লাহ রাসূলে ফরমাইরা যে আমার সুন্নতে মায়া করলো আমার সুন্নতের লগে সম্পর্ক স্থাপন করলো আমার সুন্নতের জীবন গঠন করলো ফাকাদ আহাব্বানি সে যেন আমার সাথে জীবন আমার লগে সম্পর্ক স্থাপন করলো ওয়া মান আহাব্বানি যে আমার লাগি সম্পর্ক গঠন করলো কানা মাইয়া ফিল জান্নাহ সেই উম্মত আমি নবীর সাথে আল্লাহর জান্নাত যায় জোরে বল সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ এক সুন্নাত নাই ঘটনা এখানে আরে নবীর দুরূদ শরীফ তো ফরজ কারণ প্রত্যেক মুসলমানের জীবনে একবার পড়া ফরজে আইন নবীজির নাম গুনার লগে লগে একবার পড়া ওয়াজিব আর যত বেশি পড়িবাই নবীজির সম্পর্ক লাগবো নবীজির দুনিয়া থাকতেও দেখিলেই ভাই আর মরার বাদে নবীজির শফাআত পাইয়া নবীজির লগে জান্নাতে যাইবাই একবার কই না সুবহানাল্লাহ আমরা সবাই পড়িব তো ইনশাআল্লাহ আর জোরে কই ইনশাআল্লাহ আল্লাহ রে গো আল্লাহ আমলের তৌফিক দাও আমিন যাও আমার মেইন আলোচনায় তো ছিলাম মানুষে জানিয়া করে না জানিয়া ছাড়ে না তার পিছনে এক কারণ হইল তার ভিতরে দিনের সবুজ নাই সবুজ দুনিয়ার কোনো মানুষে দে না দুনিয়ার কোনো মানুষে দে না রে ভাই সবুজ দেনেওয়ালার জাত আমার আল্লাহ দিনের সবুজ গান খেদে আরো জনে কও না আমার আল্লাহ রাসূল ফরমায় মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাম মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাম ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি খান বরিয়া গুণ দিল বরিয়া সুচ মাথার মধ্যে জায়গা দেও বাস্তবে বাস্তবায়িত করো আল্লাহ রাসূল ফরমাইরা মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাম আল্লাহ যার লাগি বালাই করতে চায় আল্লাহ যার লাগি দোস্তি করতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায় আল্লাহ যারে তার বন্ধু বানাই নিতে চায় আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতে চায় ও মানুষটারে আমার আল্লাহ দিনের সমাজ দান করিলাই জেনে কও সুবহানাল্লাহ দিনের সমাজ পাওয়া বড় কঠিন বস্তু আপনার এলাকা দিলা মানুষ আসল খেয়াল করিও আপনার এলাকা দিলা মানুষ আসল যে বেটা আস্থা এলাকার বিচার আচার সারা করুন মানুষে কই নি বেটা আমরা এলাকার গণ্যমান্য মানুষ দুনিয়ার শিক্ষা শিক্ষিত থাকতে পারে কিন্তু 2 রাকাত নামাজ হে পড়ে না এলা মানুষ আসেনি না নাই আসেনি না নাই
তাইলে মানুষে কইনি বেটা গণ্যমান্য মানুষ, এই বেটা আসলে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য জানোয়ার নানি, ঘটনা হলে সবচেয়ে জঘন্য জানোয়ার নানি। কারণ আমি বাজে কইব বেজার হইও না, নামাজ জেগে পড়ে নাই আবার যে গণ্যমান্য কিনা, ইসলামের দৃষ্টিতে এতে বাদ আর কোনো বস্তু নাই। আল্লাহর সবচেয়ে বড় বিধান হইল নমাজ, আর যে নমাজ পড়ে না হইল সবচেয়ে বড় বাদ। খুব আউযুবিল্লাহ। আল্লাহ রাসূলে ফরমাইছে, ও মুসলমান হল, আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইলা মানুষ আপনার এলাকাত পাইবাই গরীব আল্লাহর বান্দা সুজা সরল হইতে পারে, দুনিয়া বেশ বুঝ পায় না, কিন্তু ফাঁসক নামাজ পড়ে, এখানো তোরে নামাজও ছাড়ে না। আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহকে দিনের সবুজ পাওয়া যায় না রে ভাই, দিনের সবুজ আল্লাহ দেন। নবীজির চাচা আবু তালিব যাই নবীজির সবচেয়ে বেশি মায়া করলাম, নবীজির না খাইয়া খাওয়াইলা, না ফিন্দাইলাম। মরবার সময় নবীজি গিয়া কইল, চাচা না খাইয়া খাওয়াইছিলেন, না ফিন্দাইলাম, আজ দুনিয়াটাকে বিদায় লইলাম। আমি বাতিজার কলিজায় বরদাস্ত করতে পারেন না, কারণ আমি আপনার বাতিজা, আপনি আমার চাচা। বেঈমান কাফির হইয়া দুনিয়া থেকে যারায়, আপনি একবার ঈমান খান গ্রহণ করিলাও, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তোমারে সুপারিশ করি জান্নাত লইয়া যাইব। আবু তালিবে জবাব দিছই, বাতিজা মুহাম্মদ, তুমি নবী কথা আমার জানা আছে, কোরআনে কারীম আল্লাহর বিধান আমার জানা আছে, ইসলাম সত্য ধর্ম আমার জানার কোনো কমি নাই, কিন্তু বাতিজা রে আমি তোমার কথাই গান মানতে পারি নাই। একবার হইতে জানি না, আউযুবিল্লাহ। আবু তালিবে জবাব দিছে, বাপ দাদার পুরাণ ধর্ম যদি ছাড়ন যায়, সরবনে মরণ বেলা ইজ্জতেরই দায়। একবার হও না, আউযুবিল্লাহ। আর একবার হও না, আউযুবিল্লাহ। আবু তালিবে এই কথা কোয়ার বাদে আমার আল্লাহ দেখেন নবী যে চেষ্টা করতরা, কিন্তু বাঁচি যাইল, শাসাই লই যায় না। লগে লগে আল্লাহ জিবরিল পাঠাই দিলাম। জিবরিল বলে, যাও যাও জিবরিল, আমার আয়াত নিয়ে তুমি যাও। আমার নবী চেষ্টা করতরা তারে হেদায়েত অনলাইন দিতা, হ্যাঁ কিন্তু হেদায়েত লইতো সার না। যাও গিয়া তারে জানাইয়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ জানাই দিল, গো নবী আপনি গিয়া আল্লাহ জানাই দিল, তুমি চালাই দি তারে হেদায়েত দিতাই। হে ইমান লইছো চাইরা তুমি চালাই দিলাই তাই, তুমি কোনো মানুষের হেদায়েত দিতে পারতাই নাই। আমি আল্লাহ যারে চাইব তারে হেদায়েত দিব, তুমি নবী ফেররে হেদায়েত দেবার সম্ভব নাই। একবার বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন পয়লা বুঝো হেদায়েত কাহাকে বলে। হেদায়েত কাহাকে বলে? খালি হেদায়েত তো হুন্ডায় সোজা গ্রামীণ ভাষায় বুঝিলাও, আল্লাহর দিনের সমুজ ভাইয়া সেই অনুযায়ী আমল পর্যন্ত করার নাম হেদায়েত। সুবহানাল্লাহ। এখন এটা সারা আমরা জানি না নামাজ পড়া লাগে, মাঠে দেখেনে যে ফড়ি লাইতে পারবো সে হেদায়েত পাইছে, যে ফড়তে পারতো না তার জানা আছে কিন্তু হেদায়েত পাইছে না। মাত বুঝা গেছেন? আই যুবক, তুমি এখন হেদায়েত যদি দেই না আল্লাহ রসুলে বোঝাবো, ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু প্রচারক, আল্লাহু ইউতি, আল্লাহ হইলা দেনেওয়ালা। এখন বুঝ পাইলাম হেদায়েত দেখে সারাই জুড়ে হো, আরো জুড়ে হো আল্লাহ। এখন মা চাইব ফায়খে। আমার আল্লাহ কইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায়, আমার যে বান্দা জিহাদ করব, জিহাদ আল্লাহর অর্থ হইল যে জিহাদ করব,
এই জিহাদ কাহাকে বলে? এক নম্বর জিহাদ হইল জিহাদ ফিন নফস। আল্লাহ রাসূল ফরমাইছেন আল মুজাহিদু মান জাহাদা নফসাহু ফি তাআতিল্লাহ। ও মানুষটা আসল মুজাহিদ যে মানুষে নফসের লগে জিহাদ করে। তুমি একজন মুসলমান, তোমার মনে নামাজ মানে না, তুমি নফসের লগে যুদ্ধ করা লাগবো, তোমার নফসের লগে লড়াই করা লাগবো, করিয়া তুমি নামাজি বনা লাগবো। আর না নফসের গোলাম বনিয়া বেনমাজি যেমনে বনবাই, বনতে বনতে ওলা এক পজিশনে বসি ভাই। ও বাইরে তোমার লাগে নামাজ পড়া সম্ভব হইত না। এর কারণে আল্লাহ কইছে ওয়াইন্নাহা, কুরআনে কারীম আল্লাহ কইছে ওয়াইন্নাহা লাকাবীরাতুন ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ভাই জওয়ান হল ভালো করে চিন্তা করো, আমার আল্লাহর যাতে ফরমাই দিলাম ওয়াইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় বুঝা হইব, নামাজ বড় সমস্যা হইব। এরার লাগে, খারার লাগি, ফাসিকর লাগি, ফাজিরর লাগি, মুনাফিকর লাগি, সুদখোরর লাগি, ঘুষখোরর লাগি, বদখোরর লাগি, গান বাজনা করনে ওয়ালা নাফরমানর লাগি নামাজ মহা বিপদ হইব। ইল্লা আলাল খাশিঈন, যার ভিতরে আমার ডর থাকবো, এরা ব্যতীত তারা আমি আল্লাহর নামাজ পড়া সম্ভব নাই। যুবক কিশোর হল তোমরা ও মুরব্বী সাহেব বয় দিও না, তাহলে লইয়া আর বিপদ পড়া।